সংসারে আছি ঝুলে, বউ আমার গেছি ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে খাটে, রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে খাটে, মশার কামড়ে ঘুম আসে না। এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুলির আগে খাটে, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না। শিক্ষার শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। জীবনটা বইয়ের পাতা মতো, যত উল্টাবে ততই শিখবে। এই পৃথিবীটা মিথ্যায় মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা। আমার জীবন কাহিনীটা শুনুন। আমি শিক্ষিত, বেকার, আমার প্রচুর ডিগ্রি। সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিল খিচুড়ি। আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে, সেই জন্য পচা টমেটো নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না। পচা টমেটো কে জানো? আমার স্ত্রী। সে সারাদিন খায় না, সারাদিন ঘুমায় না, কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না। তার এত চাপ আমি তো মোটেই পেরে উঠি না। তাই তো তার মুখের হাসি পড়াতে ডিগ্রি পাওয়া ছেলে এখন কোয়াক ডাক্তার হলো। আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী কোনোদিন জানে না। এখন কোনো ব্যাপার নিয়ে হাঁস, মুরগি, গরু, ছাগল যা ধরতেই পেশাই করে দিচ্ছি। এই তো কয়েকদিন একটা ডিম পাড়া মুরগি চিকিৎসা করতে গেলাম, এমন চিকিৎসা করলাম চুন পায়খানা করতে ডিম পাড়া বন্ধ হয়ে গেল। যার মুরগি সে বলো ডাক্তার ও কীভাবে চিকিৎসা করলে ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল? তাই এই রোগটা কি? আইলো দা, এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না। সবার তো সব রোগ ধরছি, কিন্তু আমার স্ত্রীর কি রোগ আমি ধরতেই পারছি না। আমার মনে মানে না, যৌবন জ্বালা সয় না, আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, বন্ধু নাই তো দেশে যে আমার ভালোবাসে, দিনেতে থাকি আশা, রাতে যে ঘুম আসে না, আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না, আমার মন মানে না, যৌবন জ্বালা সয় না। এই আমার ধান ঝাড়া মেশিন। এই চুপ। আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল? আচ্ছা নাও, আমি তো পুরুল। পুরুল তো হবেই, যে স্বামী তার নিজের বুকে স্ট্রাগল করতে পারে না সে কি পুরুলের সবার পুরুষ? এই পুরুল বাজারে বিক্রি হয়, পুরুল পেকে গেলে জালি হলে কি হয়? কি হয়? মানুষ গায়ে ঘষে। আচ্ছা তো তোমার সঙ্গে 4 বছর বিয়ে হয়েছে, এই 4 বছর আমার তুমি কি দিয়েছো? না দিয়েছো বাড়ি, না দিয়েছো গাড়ি, না দিয়েছো একটা আলমারি, আমার তুমি কি দিয়েছো? কি কিছু দিইনি না। আচ্ছা মনে করে নাও আমি তোমার আলমারি। তুমি তো বেশ আমার বাবাকে বড়মুখ করে কথা দিয়েছিলি, দেখো বাবা তোমার মেয়ের সাথে মানে একটা বারে বিয়ে দাও, আমি না তোমার মেয়ের কিছু অপার রাখবো না, আমি যদি একটা চাকরিটা পেয়ে যাই। তোমার চাকরি কোথায় গেল? এই আমি চাকরি পাইনি না। দেখো তুমি স্ত্রী হয়ে বড় বড় কথা বলছো, আমি স্বামী হয়ে সহ্য করছি, তাই এটা কি চাকরি পায় নয়? এই শোনো, যত তুমি 7 দিয়ে মাস টাকা দাও না কেন আর আমি তোমার সংসারে থাকবো না, তোমার ছেড়ে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে কটা বিষয়ে আলোচনা কর তারপরে যাব। ও মা, আলোচনা? হ্যাঁ। তো উপরে হবে না নিচে হবে? উপরে নিচে মানে? দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি একটা সাপোর্ট করবে, আর খাটাবো যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হবো, তা খাটকে আমার পেটের ছেলে সে ভেঙে পড়ে যাবে না? এই শোনো, আস্তে আস্তে আলোচনা করবো, চলো খাটের উপর চলো। তা চলো। তোমার নাকি প্রচুর ডিগ্রি, প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো, কত কি পেয়েছো? এক এক করে প্রশ্ন করবো, প্রশ্ন উত্তরগুলো পরস্পর দিয়ে যাবি। শালা যেন দিদিমণি আছে, ছাত্র পড়াতে আছে। বলো দিদি তোমার কি ক্যাপাসিটি? ঠিক আছে, আমার প্রথম প্রশ্ন, বইয়ের কথা স্বামীরা শুনি কেন? খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। মানে? মানেটা বোঝাচ্ছি। বলো। ধরো তুমি আমার স্ত্রী মানে ঘরের লক্ষ্মী, হ্যাঁ। তা তোমার সাথে গন্ডগোল করে তুমি তো রান্না বন্ধ করে দেবে, তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন? বাড়ি খাস আর খোঁজরামা করি না। এই পাড়ায় যায়, পাড়ায় মেয়েদের যুক্তি শুনে আছে সংসার ভাঙতে আছি, এই সংসার খাগি ফের বল দিনি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন?
তার ভয়তে মানে মানেটা বোঝাচ্ছি। বলো। এই দেখো কোকিল খুব স্টাইল বাজ, বুঝেছো? আচ্ছা। ও জন্তুটার এত বিচ্ছিরি ব্যায়াম, ও ডিম পাড়বে কিন্তু তা দেবে না। ও যখন ডিম পাড়ার সময় হবে, আচ্ছা। ও টুক করে কাকের মাথায় ডিম পাড়বে। আর কাক তো খুব বোকা। আরে বাবা তোমার মতো। ওই দেখ কোকিল আর আমি, কাক না গিয়ে আমি একই। তুই কি সংসার এই কোথায় থেকে আছে রে? এই দেখ কোকিলকে যখন ডিম পাড়ার সময় হবে, টুক করে কাকের মাথায় ডিম পাড়বে। আর কাক সপাশে বাচ্চা ফুটিয়ে দিল, যার বাচ্চা তার কাছে চলে গেল, তা আর হলো না। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, কথাটা ভীষণ ভাইটাল প্রশ্ন, মন দিয়ে তুমি শুনবি। এটা তোমার ভাইটা? হ্যাঁ। তা বলো। পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পথ দিয়ে করে সুন্দরী মেয়ে যায়, তারা বড় বড় রসগোল্লার মতো তাকাই কেন? রুচি পরিবর্তন করার জন্য। মানে? মানেটা বোঝাচ্ছি। বলো। ধরো তুমি আমার স্ত্রী, হ্যাঁ। এই সামনে আছো, পাশে আছো, পিছনে আছো, পুরো এক ঘেয়ে কল হচ্ছে না? একই সভাপতি উত্তেজিত হচ্ছেন কেন? মানুষকে বলতে দেওয়া হোক। ধরো কলকাতা থেকে একটা ভদ্রমহিলা টাটা সময় আমার গ্রামে নামলো, ওরকম করলে পালিয়ে যাওয়া, মানুষ একটা বলতে দিচ্ছে না, ওরকম করলে ভালো লাগে না, মানুষ বলতে দেওয়া হোক না। মেয়েটার হেভি দেখতে, বুঝলে? এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, উহাকে বলা হয় রুচি পরিবর্তন। এতদিন পরে আমি পরিষ্কার জানতে পারলাম সব পুরুষের একই দোষ। ওই জন্য কথায় কি বলে জানিস? ছেলেরাও তলায় থাকে। তার মানে? বলো। একটা ছেলে জন্ম থেকে বিবাহ পর্যন্ত বলো। একটা ছেলে যখন জন্ম হয় কার তলায় থাকে? মার আঁচলের তলায়। বর্ষার সময় কার তলায় থাকে? ছাতার তলায়। ঠান্ডার সময় কার তলায় থাকে? লেপের তলায়। আর বিয়ে হয়ে গেলে কার তলায় থাকে? কার গো? বড় আঁচলের তলায়। এই শোনো, যত তুমি মিষ্টি মিষ্টি কথা বলো না কেন, আর আমি তোমার সংসারে থাকবো না, তোমার ছেড়ে, তোমার কোনে গাছ ছেড়ে, টাটা। চলে যাচ্ছ? এই যাবো না মানে? যেগুলো নিয়ে যাচ্ছ দিয়ে যাও। আমার তুমি কে দিয়েছো কি? বলে নাই না। লিপস্টিক দামটা দিয়ে যাও। কি বললে? 5 টাকা লিপস্টিকের দাম দিয়ে তারপরে আমি যাব? লজ্জা তোর করে না রে মুখ পোড়া? 4 বছর একটা 5 টাকা লিপস্টিক কিনে দিয়েছিস, তার দামও চাইছিস, আর এই 4 বছরে যে আমার ঠোঁট লিপস্টিকগুলো সব তোর পিটেছে, এক এক করে ফিরিয়ে দি। দেখো তুমি সেগুলো হজম করিস, তা কোথা থেকে দেবো? ছোট হলে যা একটা তোর জন্য জীবনে পুরো নরক হয়ে গেছে। কেই দিয়েছিস তুই আমার? না দিয়েছিস সুখ শান্তি টাকা পয়সা, একটু বলছি কান খুলে শুনে রাখ, তোর একটাই অপরাধ, তোর কাছে টাকা নেই, কোনো চাকরিও নেই। আর যে সংসারে টাকা থাকে না, সে সংসারে আমিও থাকবো না। যাও, ডায়লগটা শেষ, আর বউটা এদিকে নিরুদ্দেশ। যারা শিক্ষিত মানুষ জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে, তোমাদের বিয়ে হবে, কিন্তু হবের জন্য তোমাদের বউ থাকবে না। তা তুমি কি মনে করছো 5টা ছেলের মতো বোর পেছনে ঘুরঘুর ঘুরঘুর আমি ছুটবো? সেই যন্ত্র আমি নয়। রাগ করে যেমন গেছো, রাগ থামলে তোমার তো আসতেই হবে। সারাদিন ঘুরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। আমি আছি একা ঘরে, বিছানায় আমার ছাড়ে না, রাত কাটে একা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম। জানলা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে। জানলা খুলে যখন চাই পায়, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে। শিশির ধোঁয়া শিরশির রানো পাতা, ভৈরবী সুরে গাইছে তাই রে নাই রে, তাই রে নাই রে নাই রে। জানলা খুলে যখন চাই পায় রে, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চায় রে, আমায় ছুটে চায় রে, আমায় ছুটে চায়। সবাই বসে আছো? সবাই ভালো আছো তো? আরে বাবা, তোমরা ভালো থাকলে কি হবে, আমি কিন্তু ভালো নেই গো। কি করে ভালো থাকবো? আমার বাবা আমার জন্য 3 বিঘা জমি বিক্রি করে পাঠালো আমি ব্যাঙ্গালোরে নার্সের ট্রেনিং এ। সেখানে ফিরে এলাম, সেখানে ফিরে এসে যত নার্সিং ছিল, যত ডাক্তারখানা ছিল, সব জায়গায় গেছি, সবাই বলে নো ভ্যাকান্সি। মানে আমি পাস করতে পারিনি
গো যে এই কথা আমার বাবা শুনেছে বলে? হ্যাঁ রে, এত বড় ধাড়ি মেয়ে তুই পাস করতে পারিস নি মানে? মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাপট দিচ্ছে, মেরেছি ছুটে যাচ্ছি, পথে দেখা হয়ে গেল একটা পিটের সাথে। বলে বাবু মেয়ে তুমি ছুটছো কেন? আমি সবকিছু ঘটনা তাকে বুঝিয়ে বললাম। বলে এই ব্যাপার, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে। তাই এখানে আমি রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানায় প্রবেশ করা নিষেধ। সিস্টার কে আসে বলা ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কালো যাও, কালো যাও, কালো যাও। স্বাগতম। তোমার শরীরের ভাব তো অন্যরকম। কে তুমি? গুলে। তা এখানে কিভাবে এলে তুমি গলে? কেন দরজা খোলা ছিল বলে। তা কি ব্যাপার? আমি যাবো, ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বল 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 বল। Shut up! হ্যাঁ, সাহস পেলে কি করে? কেন? না না, এই কথাটা আমাকে বলা, তুই সাহসটা পেলে কি করে? কেন? তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লকআপে ঢোকাতে পারি। আর আমিও পুরো ভরে দিতে এই দাঁড়া, কিসের যেন একটা গন্ধ আসছে রে। থাকো, গান্ধী গান্ধী গন্ধ করতে বেরো। হ্যাঁ, করতে বেরো। চেপে দে, সাইড থেকে মার। ওই ডাইরেক্ট দিছি ডাক্তার ধরে ফেলবে, সাইড থেকে। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? বাস আর টোটো। মানে? আরে মানে ফেলে না, ডাক্তার বাবুটা কই? ডাক্তার বাবু এলো বলে। চিন্তার কোনো কারণ নেই। আর দেখে দেখ কাঁচিটা মোটে ধাননি। ইয়া কি ডাক্তার বাবু, তোমার জানা কোথায় দেখেছি? দেখো না, আমি ডাক্তার লোক, তা মানুষ আমার চিনবে না? তা গরু ছাগল আমার চিনে রাখবে? হ্যাঁ মনে পড়েছে, তুমি আমার শেষ কাজ বেঁধে ছাগল ধরেছিলে না? এ মানসির জাত, আমি একটা ডাক্তার লোক, আমি ছাগল ধরতে গিয়ে। না না, বাচ্চা হবে তাই প্রসব করাতে গেছি। তুমি জানো না, প্রসব করা মাস্টার লোক তো, গরু ছাগল হাঁস মুরগি যা ধরছি পেশাই করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ও সিস্টার, স্যার? তা তুমি রেডি হওনি? যাও তুমি রুগীটা রেডি করো, 5 ওকে, জায়গায় যেতে স্যার, হবে। ওকে, ওকে, ওকে। ও দা তুমি টেনশন করো না, তোমার ওই রুগীটার অপারেশন করে আচ্ছা। তারপর তোমার আমি ধরবো। ওই জন্য নিয়ে আসা। না মা নিয়ে এসো, দাদা গো, বিশাল মা নাম নিয়ে ডাকতো, এসো, হ্যাঁ। বহুত দূর থেকে নিয়ে আসা। হ্যাঁ, হ্যাঁ। এই দেখো না, রুগী আছে আর পাশে যমরাজা আছে। ও ডাক্তার বাবু, ও বলি বিনা টাচিং এ এই ইনজেকশন করা যায় না? দেখ ভাই, সরকার থেকে এই সিস্টেম শুরু করেনি। সরকার থেকে যদি এই সিস্টেম শুরু করে, তোমার পিছন ভাই আগে গেঁদু। শালা মানসির জাত না, নোট আছে নাকি ইনজেকশন। আমার বাবা 14 বুঝি আমি শুনিনি। মা একটু ব্যথা হবে গো মা, তারপর সব ঠিক হয়ে যাবে। হয়েছে? এ কি তুমি? সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, 12 ঘাট জল খেয়ে বলো না কি সুখ তুমি পেলে। এই চুপ। সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে, সেই তো আবার ঘাটে। এ কি বগিবতী মাল্টিন, হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে এখানে ঝাড়তে চলে এসছো কেন? অন্য কোনো জায়গা ছিল না? ও সিস্টার, স্যার? তাই ইনি এসছো ভালো হয়েছে। তাই এনার নতুন গার্জেনটা কই? আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি চালি। ও আমার ভোগো পাঠা, 3 মাসে কি করে হলে বাবা? ছায়া এসব কি বলছে? আরে বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি যে গরিব ভিখারির কথা বলেছিলাম না, এই তো আমার 4 বছরে ডিলেট করা স্বামী। আমি ওই বিষয়ে কিছু জানি। দাদা জানতে পারোনি, জানতে পেরেছো? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট দিতে পারলো না, তুমি 3 মাসে সেই রেজাল্ট দিয়েছো। তুমি কিন্তু যাতা যন্ত্র না, তুমি গুরুদেব লোক। আচ্ছা। তোমার পা ধুলো একটু দিতে হবে। দাদা কি করছো? আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। সিস্টার, স্যার? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট দিতে পারলো না, বাবু 3 মাসে রেজাল্ট দিয়েছে। তা বাবুর পা ধুলো নেবো না? তা তোমার ধুলো নেবো?
আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটিয়ে গুড়ি আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত জাল পাকা বাচ্চার মিষ্টি জল খেলে বুঝবি কত জাল পাকা তাল চুষে খায় বুনু বাদুরে বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটিয়ে গুড়ি আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। দাদা আমি তো ওই রকমই, আমার কাছে কানানি খোঁড়ানি গোগানি সব সমান। মানে তুমি অরুদ যন্ত্র, তোমার যা দেবে তোমার তাই চলবে। পুরানো মাছ ঝাড়াই করে নেব ধুয়ে মুছে। আর চাচাইটা আবার চাচাই করলে জল পড়বে পিছে। মানে এত চালাক এত বোকা কেন? পুরানো জিনিসটা হাত দাও কেন? নতুন জিনিস হাত দিয়ে দেখবে, কোনো গার্জেন থাকবে না। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। এরা স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। এই মুখ সামনে কথা বলো। ও সিস্টার, রাস্তাঘাটে অনেক মহিলারা মরে থাকে, আমরা আফসোস করি না, কিন্তু মেয়েদের যে কি প্রবলেম কোনো ট্রাই করে দেখেছি, বুঝিয়ে বলছি এই মেয়েটা ধরো তোমাকে ভালোবাসে, ভালো যখন বাসে তোমাকে ট্রাই করে দেখতে হবে এ কি করছে, তোমার সাথে ভালোবাসা করে আবার কোলা বাগানের পিছনে 8টা ছেলের সাথে প্রেম করছে, তা ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে? পুরানো মাছ ঝাড়াই করে নেব ধুয়ে মুছে। চাচাইটা চাচাই করলে জলে পড়বে পিছে। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। রোহিণী সেই স্বপ্ন দেখা, রোহিণী সেই স্বপ্ন দেখা হবে তোদের। মানে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটিয়ে দূরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, তুমি চুপ করে দাঁড়িয়েছ কেন? তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি আমার কত টাকা দেবে বলেছো, কত টাকা সাথে করে নিয়ে এসেছো, এই গরিব লোকটাকে বলতে পারছো না? হে দাদা কাকা মামা তো ভাই, রূপ যৌবন থাকলে স্বামী হওয়া যায়, তাই পিছনে এটাও থাকা চাই। ও বুঝতে পারলাম, দেখতে ভালো হলে হবে না, ডিগ্রি হলে হবে না, তার পিছনে টাকারও প্রয়োজন। নতুন নতুন আসবে মেয়ে ঘাটে টাকা থাকলে। আর এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাচ কেটে দিলে। মানেটা বোঝাচ্ছি, ধর তুই এড়ে, তুই হোঁকরাচ্ছি কেন? তোর তো বোঝানো হচ্ছে, ধরো তুমি এড়ে, তোমার প্রচন্ড গো, তো এ পাড়া পাড়া অভদ্রতা করছো, তো এ পাড়া পাড়া অভদ্রতা করলে মানুষ একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মার মারবে তুই তো চিহ্নিত হয়ে যাবে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে? এদের দুধে গোলে মেটে না সাত, বংশ খারাপ হলে। এই, আমার বংশ নিয়ে কথা বলছো? আমার বংশের গুণ তুমি জানো? আমার বড় লোক বাবার যেখানে পা ধোই, তোর ভিখারি বাবার সেখানে মুখ ধোই। ও সিস্টার, আফসোস করে দরকার নেই, মেয়েটা যখন আমার বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে ওর মাকে আমার ফোন করতে হয়। আরে মা, 5টা মেয়ের টিউলে যাচ্ছে, তোমার মেয়ের টিউলে যাচ্ছে, তার এত দেরি করছে কেন? মা উত্তর দিচ্ছে, ও বাবা আমার মেয়ে একটু মাটো, তারপর দিনে গিয়ে একটা অজানা ছেলের সাথে গল্প করছে। আরে ও মা, অজানা ছেলের সাথে গল্প করছে, ওটা তোমার মেয়ের কি হয়? বলে বুঝতে পারনি, ও তো কাকার ছেলে হয়। তারপর ফোন করে বলছে, ও মা তোমার মেয়ে তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে। মা উত্তর দিচ্ছে, পালিয়ে গেছে কি হয়েছে, কিছুক্ষণ পর ফিরে আসবে। তা বাবা মারা যদি শাসন করতো তাদের সন্তানগুলো কি নষ্ট হতো? নতুন নতুন আসবে মেয়ে ঘাটে টাকা থাকলে। এড়ে গরু জব্দ হয় ল্যাচ কেটে দিলে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে? দুধে গুলি মেটে না সার, বংশ খারাপ হলে। রামকৃষ্ণ গানে লেখে, রামকৃষ্ণ গানে লেখে তাকলা গালি মানে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটিয়ে দূরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, আমরা এখানে একদম ভালো লাগছে না, চলে এসো এই মুহূর্তে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ রে, আবার যাই ফের ছাড় খাই। তার মানে সব দাদারা বলে দিয়ে তবে আজকে যাবো রে। কি পাবে না? দাদা কি হয়েছে দাদা? জানো দাদা, হুম, আমি বিদেশ থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি, ভালো কথা। হঠাৎ ছায়ার সঙ্গে দেখা, তারপর বলে আমি স্বামী ছেড়ে এসেছি, আমাকে বিয়ে করতে হবে। আমার তো ওই বিষয় করে তুমি তো অরুজন্ত, তোমার কানা খোঁড়া গোগা তোমার যা দেবে চোখ মুজে সব চলবে। আমি বলি আগে চেক আপ করা হবে, তারপরে বিয়ে হবে। তারপর চেক আপ করি দেখা যায় দাদা, গরম করিস কেন? চেক আপ করে দেখা যায় দাদা, বাবা এ তো হাত পা ভেঙে দেবে রে। 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। চেক আপ করে কি হলো? 3 মাসের বাচ্চা ছায়ের পেটে। হ্যাঁ, তা তোমরা কি সিদ্ধান্ত করলে? বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে। দাদা গো দাদা, যেখানে গেলে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, পড়বো তো পড়বো, তোমার হাতে এসে পড়ে গেছে। ওদা তুমি পাঠাওনি গো, উপরওয়ালা আমার জিনিস আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা কোনো
কাজের কাজ হলো না দাদা, বেকার বেকার বদনা হয়ে গেল। দাঁড়াও, এই তুমি আমাকে চলে যাচ্ছ? তুমি তোমাকে বলেছিলি দেখো ছায়া, তোমার প্রচুর টাকা পয়সা দেবো, প্রচুর সোনা গহনা দেবো, ওগুলো না দিয়ে আমার রেখে চলে যাবো, নিয়ে যাও। আরে শোনা, মানে তোমার আমি তুমি অনেক করেছো না, তোমার গোটা শরীর না। ও দাদা, দাদা রে, বলি হাই রে কপাল মন্দ, তোর চোখ থাকিতে অন্ধ, দুদিকে দুটো ভাতার কার করবি যত্ন। তো তো অবস্থা খারাপ হয়ে গেছে ভাই। ঢেকি যতই নড়ে চড়ে পুনরায় সাওয়ার এই গড়েতে পড়ে। তার মানে আরে মানে কথাটা তো সহজ, তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। এই যে মানুষটাকে দেখছো না, হ্যাঁ। এই মানুষটার সঙ্গে সম্পর্ক আমার বহুত দিনের, কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি। আমি তোমার একটা কথা বলবো, কি হয়েছে? একটু ভাগ করে খেতে শেখো না, দেখবে খাওয়ার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নিও। ও মা, আমি একবার পায়ে ধরবো, টাকা পয়সা কিছু নেই, তাছাড়া গরিব লোক তো, মাই ফুট। হ্যালো, আমি আমি নয়ন বলছি স্যার। কি হয়েছে? আমার চাকরিটা হয়ে গেছে, আমি মাস্টারি চাকরি পেয়ে গেছি, আগামীকাল আমার জয়েন্ট। হ্যালো হ্যালো, বেকার চাকরি করে গেলাম স্যার, যার জন্য চাকরি করবো বলেছিলাম সে তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। দরকার নেই, গরু ছাগল হাঁস মুরগি যেমন চিকিৎসা করছি চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো। এই যে আমি বুঝতে পেরেছি গো, তুমি আমার উপরে ভীষণ রেগে গেছো। এই দেখো তুমি চাকরি পেয়ে গেছো, আমি আমার নিজের গানে বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি, এখন তুমি সুখী থাকবে, আমি সুখী থাকবো, আমাদের না কিছুই অভাব হবে না। এ বাবা, তুমি চুপ করে কেন আছো? তুমি খুশি না? মানুষ চিনতে ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না, আমি হয়তো সেরা টপিটাই পেতাম। ছায়া, দু চারটে টাকাওয়ালা ছেলে তোমার পিছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন, একটা কথা মনে রাখবে, পচা মাছের পিছনে ভনভনে মাছি বেশি লাগে। আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে, চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো, আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই। নরম মাটি পড়ালে যে ইট হয়, ইটকে আবার জলে ফেলে যে নরম হয় না, তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মন কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই নয়, তুমি এই সময় হাত ছেড়ে দিচ্ছ, আমি কুকুতে যাবো, তুমি জানো না তোমার সন্তান আমার গর্ভে। এই নয়, আমি একটা ভুল করেই ফেলেছি, তুমি তোমার স্বামী, তুমি আমরা ভুলটাকে ক্ষমা করে দিতে পারছো না? এই নয়, আরে একটাবার ক্ষমা করে দাও, আরে একটাবার সুযোগ দাও নয়ন, আমি না তোমার সন্তানের মা হতে চাই। মা? হ্যাঁ নয়ন। মা কাকে বলে তুমি জানো? তুমি কোনো সন্তানের মুখ থেকে মায়ের ডাক শুনেছো? অনেক বাড়িতে দেখবে মাকড়সা জাল করে থাকে, আর জালের মধ্যে মাকড়সা